শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। দেশ এবং প্রবাসীর যেখান থেকে আমাদের আজকের এই আয়োজন দেখছেন, তাদের সবাইকে জানাই সালাম, আদাব, শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের আজকের আয়োজন বানবাসী বন্যার্তদের রান্না করা খাবার বিতরণ করা। দর্শক, বলে রাখি, আমাদের এলাকার দানশীল ব্যক্তিবর্গ ও একান্তই কাছের প্রবাসীদের আর্থিক সহযোগিতায় আমাদের আজকের এই আয়োজন। রাস্তায় অনেক জায়গায় পানি থাকা সত্ত্বেও আমরা 2টি সিএনজি নিয়ে আসরি ঘাটে যাই। সেখান থেকে নৌকা দিয়ে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে হবে। আমরা দেখি আর আমরা নৌকা আলহামদুলিল্লাহ আমরা চাইছি। শাদিপুর অথবা শাহপুরের উদ্দেশ্যে যেতে চান, তাহলে এখানে আসলেই আপনারা নৌকা পেয়ে যাবেন অনায়াসে। যদিও অনেক সময় ভাড়া বেশি বলে বসে অনেকেই। আমাদের কাছে 4000 টাকা চেয়ে বসার পর অনেক দর কষাকষি করে 2000 টাকায় আমাদের নিয়ে যেতে রাজি হয়। শুরু হয়ে গেছে সিএনজি থেকে মালামাল নৌকায় উঠানো। আমাদের আলহামদুলিল্লাহ আমাদের গন্তব্য উদ্দেশ্যে যাত্রা শুরু। এখানে আরও একটি কথা বলে রাখি যে আমাদের লক্ষ্য ছিল প্রথমে শাদিপুর। এখানে আসার পরে আমরা দেখলাম যে অনেকগুলা নৌকা আসলে শাদিপুরের দিকেই যাচ্ছে ত্রাণ সহায়তা নিয়ে। অনেকে শুকনো খাবার, কেউ আবার রান্না করা খাবারও নিয়ে যাচ্ছেন। তাই এখানে এসে আমরা একটু খোঁজ খবর নিলাম ভালো করে, কোন কোন এলাকা একটু বেশি দূরে, যেখানে সাধারণত খাদ্য সহায়তা একটু কমই পৌঁছায়। শুধু খাদ্য সহায়তা না, ত্রাণ সহায়তাও কম পৌঁছায়। এইরকম জায়গা খুঁজে আমরা বের করলাম আমাদের গন্তব্য পশ্চিমগাঁও শাহপুর। এটি জুড়ি উপজেলার 5 নং জায়ফরনগর ইউনিয়নে অবস্থিত। আমরা নৌকা থেকেই আমাদের গ্রুপ আনুষ্ঠানিকতা সম্পন্ন করলাম। আমাদের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং হিউম্যানিটি 360-র পুরো টিম। আমাদের মধ্যে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন আমাদের এলাকার বিশিষ্ট ব্যবসায়ী শ্রদ্ধেয় চাচা জনাব আশোক মিয়া। আমরা ছোটো ভাই লিয়া আমরা একটা মহৎ উদ্দেশ্যে রওনা দিয়ার
বিদেশি ও আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তির সহযোগিতায় আমরা এগুলা আয়োজন করছি। আমরার জন্য দোয়া করবেন। আগামীতেও যাতে আমরারও সহযোগিতা থাকবো, আপনারাও বিদেশি প্রবাসী সব মিলিয়া আমরা যাতে আগামীতে এগুলা আরও আগাইতে পারি, এই কাজে আপনারা সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করি। আর আসসালামু আলাইকুম। বক্তব্য রাখেন শ্রদ্ধা বড় ভাই প্রবাসী জনাব রফিকুল ইসলাম শিবপুর। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আমরা বন্যার্থ মানুষের লাগে কিছু জিনিস রান্না করা খাওয়ার জিনিস আর কিছু বিশুদ্ধ পানি লইয়া যাই। আর সকলে আমরা লাগে দোয়া করবা আর সাধ্যমতো চেষ্টা করবা যারা যারা পাশে থাকার পাশে দাঁড়াইবা। আর আমরা লাগে প্রবাসী ভাই হলে কিছু সহযোগিতা করছেন, আমরা এলাকার অনেকে মিলিয়া আর্থিক সহযোগিতা আর সকল বন্যার্থ মানুষের লাগে দোয়া করবা। আর আগামীতে যেন আমরা আরও বড় করে দেওয়ার তৌফিক দেই আল্লাহ, দোয়া করবা সকলে। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখেন বিশিষ্ট সংগঠক জনাব মনসুর আহমদ আসাদ। আসসালামু আলাইকুম। আমরা বন্যা কবলিত দুর্যোগ এলাকায় আমরা প্রবাসী ও দেশি এলাকার ভাই বন্ধুগণ সকলের আর্থিক সহযোগিতা নিয়ে আমরা 400 মানুষের রান্না করা খাবার নিয়ে আমরা জুড়ি উপজেলার শাহপুর গ্রামের উদ্দেশ্যে আমরা 400 মানুষের জন্য রান্না করা খাবার নিয়ে আমরা রওনা দিয়েছি। আমাদের এই রান্না করা খাবার যেন যথাক্রমে বন্যা দুর্গত মানুষের হাতে পৌঁছে দিতে পারি, সেজন্য সকলের কাছে দোয়া চাচ্ছি। এবং প্রবাসী ও দেশি ভাই বন্ধু যারাই সহযোগিতা করেছেন সকলের জন্য আমরা দোয়া করছি, বা সকলে আমাদের এই আঞ্জামের জন্য সবাই দোয়া করবেন যেন এ ধরনের সমাজের সেবামূলক কাজ আমরা সবসময় আরও করে যেতে পারি। এবং সার্বিক সহযোগিতা ও দোয়া অনুপ্রেরণা দিয়ে আমাদের পাশে থাকবেন এই আশা প্রত্যাশা সবার কাছে রাখছি। এবং আগামীতে শুধু এই রান্না করা খাবার নয়, ত্রাণ সামগ্রী দেওয়ার চেষ্টায় আছি। সকলের দোয়া ও সহযোগিতা থাকলে ইনশাল্লাহ আমরা সমাজের সেবামূলক কাজ করে যেতে পারবো। সকলের কাছে দোয়া চাচ্ছি, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সবাইকে অনেক গুরুত্বপূর্ণ একটি কথা বলছি যে আমাদের এই ভিডিওটি আসলে 2টি পার্টে আমরা আপলোড দেব, কারণ একটি পার্টে অনেক লম্বা হয়ে যাচ্ছে, যার কারণে এক পার্টে দিয়ে এই ভিডিও শেষ করা সম্ভব হবে না। পরবর্তী পার্টে আপনারা অনেক চাঞ্চল্যকর তথ্য জানতে পারবেন। আসলে একটি জায়গায় না গেলে বোঝা যায় না এই জায়গার অবস্থা, এই জায়গার মানুষের অবস্থা, ওই এলাকার মানুষের কী কী অভিযোগ, ওই এলাকার লোকেরা কি চায়, কী থেকে বঞ্চিত হয়েছে, পাশে একটি আশ্রয়কেন্দ্র থাকা সত্ত্বেও তারা কেন আশ্রয়কেন্দ্রে যেতে পারেনি, এই নিয়ে আরও অনেক কথা আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর সেকেন্ড পার্টে। সেকেন্ড পার্টের লিঙ্ক আমরা আপলোড করার পরই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। আমরা পাশে একটি আশ্রয়কেন্দ্র থাকা সত্ত্বেও আমরা গ্রামের ভিতরে চলে আসলাম বাড়ি বাড়ি নিয়ে খাবার পৌঁছে দেওয়ার জন্য এবং প্রত্যেকটি বাড়ির খোঁজ খবর নেওয়ার জন্য। আমাদের নৌকা বড় থাকায় আমরা ছোটো ছোটো নৌকা নিয়ে মানুষের বাড়ি বাড়ি পৌঁছানোর চেষ্টা করলাম। ছোট ছোট কোমলমতি বাচ্চারা আসলে কিছুই বুঝছেন না, তারা অনেকটা আনন্দের সাথেই খাবার গ্রহণ করছে। প্রকৃতি তাদের সাথে কি করছে সেটা শুধু তারাই জানেন, যাদের মাথায় রয়েছে চিন্তার পাহাড়। কখন নামবে এই পানি, কখন তারা আবারও ফিরে আসবে সেই স্বাভাবিক জীবনে।
তাদের চোখের দিকে তাকালেই বোঝা যায় তাদের ভিতরে রয়েছে কতটা কষ্টের ছাপ। ঘরের দরজায় অনেক মা বোন তাকায়। আমরা চেষ্টা করেছি তাদের ফেস যেন ক্যামেরার সামনে না আসে। আমরা যদি কোনো আশ্রয় কেন্দ্রে না গিয়ে তাদের ওখানে না যেতাম তাহলে আসলে জানতেই পারতাম না তাদের মনের মধ্যে কতটা কষ্ট, কতটা অভিযোগ রয়েছে। কেউ বলেছেন আশ্রয় কেন্দ্রে জায়গাই পাননি, আশ্রয় কেন্দ্রে সব প্রভাবশালীরা গিয়ে দখল করে বসে আছেন। কেউ বলেছেন এই প্রথম কেউ খোঁজ খবর নিতে এলো। আপনারা দেখবেন এবং শুনবেন ভুক্তভোগী রোশন মিয়ার জীবন কথা। সেই সাথে আপনারা দেখবেন এবং শুনবেন কিভাবে আমাদের কর্মীরা পানিতে ভিজে গিয়ে এলাকাবাসীকে আমাদের ক্ষুদ্র উপহার, খাবার সামগ্রী নিয়ে হাতে হাতে পৌঁছে দিয়েছেন। আপনাদের সবাইকে এই ভিডিওর সেকেন্ড পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হিউম্যানিটি 360 সাথে থাকবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, মতামত জানাতে কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে অবশ্যই ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন সবাই।